আমাদের অর্গানাইজিং মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা মেহরবানি করে বসে পড়বেন। অর্জন করি ভবিষ্যতে আমরা বড় একটা স্পন্সর নিয়ে আমরা বড় টুর্নামেন্টের আয়োজন করে এলাকাবাসীকে আমরা একটা সুন্দর গেম উপহার দেব সে আশা রাখি। আর বিশেষ করে আমাদের এলাকায় অত্যন্ত ইয়ং জেনারেশনের ভরপুর শিক্ষিত সমাজ, আমরা চাই আমরা এখান থেকে একটা নজির সৃষ্টি করে আমাদের এলাকা থেকে বাছাই করে খেলোয়াড় সৃষ্টি করে তারা দেশের জন্য এলাকার জন্য গৌরব ফিরিয়ে আনবে। আমাদের এই টুর্নামেন্টটা যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের এলাকায় একটা গেট টুগেদার করা। আমাদের এলাকার যে পরিচিতিটা আছে এটা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন দিকে জানানো। আমরা আসলে এই আয়োজনটা করার পিছনে আমাদের বড় ভাইরা অনেকে আমাদের সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন করার জন্য আমাদের এলাকার বড় ভাই ছোটো ভাই যারা আছে সবাই একত্রিত হয়ে এই ধরনের আরও ভালো ভালো উদ্যোগ নিতে পারে মতো আমরা সবাই একত্রিত থাকার জন্য আহ্বান জানাবো। এবং আমাদের এই টুর্নামেন্ট সফল করার জন্য সকল এলাকাবাসী একত্রিত হয়েছে, সকল এলাকাবাসী একসাথে এসেছে এবং আনন্দ ফুর্তি করছে, এটাই আমাদের মূল উৎসব। জি ফুটসাল টুর্নামেন্ট 2025 সিজন 1 চালু করছি শুধুমাত্র একটা হারণ এলাকার ফকলরে কালার প্রতি উদ্বুদ্ধ করবার লাগে। আর কালার প্রতি যাতে ফকল উদ্বুদ্ধ হব এই সময় মধ্যে অন্যান্য হারাপার যে সমস্ত জিনিস জোয়া মাদক এই সমস্ত দূর আইব এবং ফকল কালার প্রেমে আসক্ত হব, কালার সেন্স বাড়িব, স্কিল বাড়িব, ব্যাগিন সর্বোপরি মিলিয়ন আড়াই আয়োজন করছি। এবং আরেকটা হারণ 2 নম্বর হারণ এই নদী এলাকার বাতৃত্ববোধ যে এলাকা ভিত্তিক একবার কালা লড়ন মানে আরো টুর্নামেন্ট আর বাড়ির হাজ খেলা যেভাবে টুর্নামেন্টের মাধ্যমে গেলে এলাকার উন্নয়ন, এলাকার সার্বিক পরিস্থিতি, সামাজিক অবস্থা সুষ্ঠুভাবে জ্ঞাকরণ বজায় রাখুন ইয়েন আরা চাইনদের এই টুর্নামেন্টের মতো বাতৃত্বের মতো বেগুন অন্য হাজমিদি বেগুন বাধা দিয়ে নেয় হাজমিদি বেগুন আগে এসে ইয়েন আল্লাহ আরা এই সিজন 1 চালু করছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমরা সব কাম করে আর আগামী হয়তো বা 2-3 মাসের মধ্যে আবার সিজন 2 চালু করছি এবং টুর্নামেন্টের দল সংখ্যা বাড়িব এবং আর বাজার সংখ্যা বাড়িব আর ব্যাগগুলোর সাইন চেষ্টা করছি। আর আবহাওয়া প্রতিকূল আছে তারপরেও আর প্রত্যেকেই দর্শকও না চাই বরং দর্শক প্লাস হয়ে দেয়, দর্শক যুক্ত হয়ে দেয়। এলাকার মুরব্বী যারা আসে ব্যাগের ধন্যবাদ জানায়, দর্শক যারা আসে তারা ধন্যবাদ জানায়, শুভাকাঙ্ক্ষী আর বন্ধুবান্ধব বিভিন্ন পুলিশ প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তর তো আসি এলাকার শ্রমজীবী মানুষ তারা গাড়ি ন চালাই, মোটর গাড়ি ন চালাই, এই ন চালাই মানে হাত সময় ফেলাই বেগুন আর খেলা চাই ফেলাইছি ইয়ে না আর সবচেয়ে বড় সফলতা এবং আর খেলার মধ্যে দেখুন সুন্দর একটা আয়োজনের জন্য। আর এই প্রথমত আমার পক্ষ থেকে ধন্যবাদ জানানোর প্রথম কারণ হচ্ছে বর্তমান সময়ে যুব সমাজ কিন্তু মাদকের প্রতি তীব্র আকর্ষণ, তাদের এই মাদকের আসক্তি থেকে খেলাধুলাই পারে তাদেরকে দূরে রাখছে, তাদেরকে বাঁচিয়ে রাখছে। আমি আমাদের এলাকার এই যুব সমাজ যারা আছে যারা এই টুর্নামেন্ট আজকে আয়োজন করেছে তাদের আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং আমি আশা করব এই ধরনের টুর্নামেন্ট আরও বেশি আয়োজন হবে, এটার পরবর্তী সিজনগুলো আরও সুন্দর হবে, আরও গোছানো হবে। আজকে আসলে প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের যে আয়োজনটা ছিল কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, তারপরেও এত প্রতিকূলতার ভিতরেও খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। আমি তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এবং আশা করছি এই ধরনের টুর্নামেন্ট আরও ভবিষ্যতে হবে, আমাদের এলাকার মধ্যে আরও ভাতৃত্ববোধ তৈরি হবে এবং যুব সমাজ ইনশাল্লাহ মাদক থেকে দূরে থেকে আবার খেলামুখী হবে, আবার মাঠমুখী হবে এবং আমাদের এলাকা তারা ভবিষ্যতে একটা মডেল এলাকা হিসেবে ইনশাল্লাহ বিবেচিত হবে। এই আশাবাদ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যিনি দক্ষতা, বিচক্ষণতা এবং মেধা শ্রম মঞ্জুর মোশা সাহেবকে ওনার ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ এবং আমাদের কমিটির পক্ষ থেকে দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন চতুর্থ ম্যাচে ধন্যবাদ নিসাম কোঅর্ডিনেটর মোহাম্মদ লিফু এই সুস্থতা নিয়ে আজকে মাঠে সুন্দর নৈপুণ্যতা প্রদর্শন করে হৃদয়ের জন্য করতালি হবে। হ্যাট্রিক করেছেন, অত্যন্ত চমৎকার নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছে। যারা রানা আছে তাদের জন্য একটা জোরে করতালি।
তাছাড়া আমরা এই ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছি। অর্গানাইজিং কমিটিকে ধন্যবাদ দিতে পারো। অর্গানাইজার কমিটিকে ধন্যবাদ, তাছাড়া রানার টিমকেও ধন্যবাদ। অর্গানাইজ কমিটির সকল সদস্যকে ধন্যবাদ। আসলে অর্গানাইজ কমিটির সবাই এবং এলাকা সবাই যদি একত্রিত না হতো এত বড় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। এবং আমি সকলকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে এরকম আরো অনেক বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এবং সর্বশেষ আমি সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানাই, সবাই অংশগ্রহণ করেছেন। হার জিত সবাই একই এলাকার মানুষ, আমরা হার জিত বড় কথা না, আমরা আমাদের টুর্নামেন্টের যে স্যার ধন্যবাদ জানাই আমাদের মুর্শিদ স্যারকে, উনি থাকতে পারেন আমাদের এই এত আয়োজন করে, তার জন্য একটা